আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি ইলিশা লঞ্চ ঘাট থেকে। আজকে ঢাকা থেকে ভোরেই আসলাম ইলিশা, এবং এখন ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে যাব এমবি গ্রিন লাইন 3 লঞ্চে করে। আজকে গ্রিন লাইনের সম্পূর্ণ রিভিউ ভিডিও আপনাদেরকে দেখাবো এবং ব্লগ ভিডিও। আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সম্পূর্ণ নৌযানটিকে ঘুরে এবং ভ্রমণের সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমাদের সাথে থাকবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। এবং গ্রিন লাইন 3-এর পাশাপাশি কিন্তু ঠিক দুপুর 2টায় ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি দোয়েল পাখি 10। তাহলে আমরা দোয়েল পাখি 10-এ আজকে করছি না, আমরা গ্রিন লাইন 3 নৌযানটিতে চলে যাচ্ছি আজকে ঢাকা থেকে গ্রিন লাইন 3 করে। এবং গ্রিন লাইনের বহরে কিন্তু এই প্রথম যাত্রা করতে যাচ্ছি ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে। এবং নিচতলায় টিকিট কেটেছি 400 টাকা করে। আজকে প্রথমবারের মতো গ্রিন লাইনের সার্ভিসে যুক্ত হচ্ছি। আমাদের সাথেই থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ঠিক দুপুর 2:30টায় ছেড়ে যাবে ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে। আমরা এখন গ্রিন লাইন 3 নৌযানটিতে প্রবেশ করছি। নিচতলায় দেখতে পাচ্ছেন, এবং সম্পূর্ণ নৌযানটি কিন্তু এসি দ্বারা নিয়ন্ত্রিত, শীতাতপ নিয়ন্ত্রিত, এবং চেয়ারগুলো কিন্তু খুবই আরামদায়ক। আপনারা আমাদের সাথেই থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এবং দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সিটগুলো কিন্তু একই রকম, খুবই আরামদায়ক সিট। এবং আজকে প্রথমবারের মতো গ্রিন লাইন লঞ্চে ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছি। আশা করি আপনারা সকলেই আমাদের সাথে থাকবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সমস্ত গ্রিন লাইন লঞ্চ ঘুরে দেখাবো এবং ভ্রমণ বিষয়ক প্রত্যেকটি অংশই কিন্তু তুলে ধরবো আপনাদের মাঝে আজকে এই ভিডিওর মাধ্যমে। এটা হচ্ছে গ্রিন লাইন ফুড কর্নার। এখানে আপনি খাবারের আইটেম পেয়ে যাবেন, সকল ধরনের আইটেম পেয়ে যাবেন, এবং কোল্ড ড্রিঙ্কসও থাকবে, কফি এবং চা সহ সব কিছুই থাকবে এখানে। এবং বার্গার, স্যান্ডউইচ সহ আরও অনেক কিছু আছে। এবং আমরা একেবারে গ্রিন লাইন 3 লঞ্চের পিছনে চলে যাচ্ছি। এখানে কিন্তু আপডেট করা হয়েছে, আপনারা সকলে জানেন। এবং এখানে কিন্তু টয়লেটের ব্যবস্থা আছে, মহিলাদের ওয়াশরুম, এবং এখানে পুরুষ টয়লেট রয়েছে। এবং আমরা আপনাদেরকে দ্বিতীয় এবং তৃতীয় তলায় ঘুরে দেখাবো। এটা ইঞ্জিন রুমের প্রবেশ পথ, এখানে প্রবেশ করলাম না। এই নিচতলায় যে সকল চেয়ারগুলো দেখছেন, এটা সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। এখানে নিচতলার ভাড়া হচ্ছে 400 টাকা করে জনপ্রতি, প্রত্যেকটি সিটের ভাড়া 400 টাকা। এবং আমরা দ্বিতীয় তলায় প্রবেশ করছি গ্রিন লাইন 3 নৌযানটির। এবং তৃতীয় তলায় সমস্ত কিছু এখানে দেখতে পাচ্ছেন। শুরুতেই 2 সাইডে 2টি এসি রয়েছে এবং অগ্নি নির্বাপক যন্ত্র রয়েছে অসংখ্য। এবং আমরা আগে আপনাদেরকে দ্বিতীয় তলার চেয়ারগুলো ঘুরে দেখাই। এই দ্বিতীয় তলাতেও কিন্তু সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। এই চেয়ারগুলোর ভাড়া 300 টাকা করে, 500 টাকা। প্রত্যেকটি চেয়ারের ভাড়া 500 টাকা করে। এমবি গ্রিন লাইন 3 নৌযানটি ঠিক দুপুর 2:30টায় ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। আমার কাছে মনে হচ্ছে দ্বিতীয় তলায় ভাড়া বেশি হওয়ার কারণ এখানে টিভির সুব্যবস্থা রয়েছে এবং একটু আলো বেশি, এবং চেয়ারগুলো কিন্তু খুবই আরামদায়ক। এবং আমরা দ্বিতীয় তলার পিছনে প্রবেশ করব এবং আপনাদেরকে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন কিছুটা ফাঁকা জায়গা রয়েছে, এখান থেকে কিন্তু আমরা তৃতীয় তলায় প্রবেশ করতে পারবো। এবং এখানে মহিলাদের ওয়াশরুম এইদিকে লেখা রয়েছে, এখানে মহিলারা টয়লেট করতে পারবেন এবং মহিলাদের জন্য সুব্যবস্থা করা হয়েছে। আমরা এখন গ্রিন লাইন 3 নৌযানটির তৃতীয় তলায় প্রবেশ করছি।
এবং প্রবেশ করে আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো। এখন আমরা গ্রিন লাইন ওয়াটারওয়েজের 3য় তলায় আছি। এখন দেখতে পাচ্ছি আঙ্কেল এগুলোর ভাড়া কত? 800 করে জনপ্রতি। সিঙ্গেলও আছে, ডাবলও আছে। এগুলো ডাবল কে? সব সিঙ্গেল। এগুলো সিঙ্গেল। ছাদে কিন্তু বেশ ভালোই জায়গা রয়েছে এবং বসার জন্য সুব্যবস্থা রয়েছে যাত্রীদের জন্য। খুবই সুন্দর একটি নৌযান, ক্যাটামেরান নৌযান, আপনারা সকলেই জানেন। এবং আপনারা আমাদের সাথেই থাকুন, আমরা আপনাদেরকে সম্পূর্ণ ভ্রমণ ভিডিওটি দেখাবো এবং আশা করি আপনাদের ভালো লাগবে। আর অবশ্যই আপনারা কমেন্ট করে মতামত জানাবেন, লাইক করবেন। এখন ঠিক বিকাল 3টা বাজে। ইলিশা থেকে ছেড়ে ঠিক আধা ঘন্টার মাথায় কিন্তু কালীগঞ্জ লঞ্চ ঘাটে এসে পৌঁছলো এমবি গ্রিন লাইন 3। এবং এখান থেকে যাত্রী নিয়ে তারপর কিন্তু পুনরায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে এমবি গ্রিন লাইন 3। আপনারা আমাদের সাথেই থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর ঢাকা থেকে 9টা 40 মিনিটে ছেড়ে এখন কালীগঞ্জ লঞ্চ ঘাটে অবস্থান করছে এমবি পূবালী 7 নৌযানটি। পুনরায় ঢাকা থেকে এসে এখন কালীগঞ্জ ঘাট করেছে, তারপর কালীগঞ্জ থেকে ইলিশা হয়ে আলাউদ্দিন খালের উদ্দেশ্যে যাত্রা করবে নৌযানটি। এখন গ্রিন লাইন 3 নৌযানটি কালীগঞ্জ লঞ্চ ঘাটে ঘাট করছে এবং দেখতে পাচ্ছেন আলাউদ্দিন খালের লঞ্চ এমবি পূবালী 7-এও কিন্তু ভরপুর যাত্রী আজকে আছে। এবং আজকে কিন্তু ইলিশার প্রত্যেকটি নৌযানই কিন্তু ভরপুর যাত্রী নিয়ে এসেছে। পূবালী 7 নৌযানটি আলাউদ্দিন খালের উদ্দেশ্যে ছেড়ে যাবে কালীগঞ্জ থেকে এবং গ্রিন লাইন 3 নৌযানটি ঘাটে প্রবেশ করছে। এবং অল্প কিছুক্ষণের মধ্যে যাত্রী নেওয়া শেষ হলে কিন্তু পুনরায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে এমবি গ্রিন লাইন 3 এবং আলাউদ্দিন খালের উদ্দেশ্যে যাত্রা করবে এমবি পূবালী 7। আমরা অবশেষে কালীগঞ্জ লঞ্চ ঘাটে এসে পৌঁছলাম, দেখতেই পাচ্ছেন। আপনারা আমাদের সাথেই থাকবেন, সম্পূর্ণ ভ্রমণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন সেই কামনা করছি। ঘাটে বার্থিং করছে এমবি গ্রিন লাইন 3, আলাদ নিয়ে প্রস্তুত লস্কর এবং অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু ঘাট প্লেস করবে।
দীর্ঘ 5 ঘন্টা 43 মিনিটের অপেক্ষার অবসান শেষে আমরা সদরঘাট লঞ্চ টার্মিনালে পৌঁছে গেলাম আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে আমাদের ব্লগটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।